দেখুন কত সুন্দরভাবে ফুলছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদমই কম সময়ের মধ্যে খুব একটা সুস্বাদু এবং সহজ পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খায়। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আজকে এই পরোটাটি বানাচ্ছি। ময়দাটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প কিছু কুচনো ধনে পাতা নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। অল্প অল্প নর্মাল জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। ডোটা এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। আর যেহেতু রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গেই বানাবো, তার কারণে কিন্তু 3-4 মিনিট একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে সফট করে নিয়েছি। এবার লেচি করে নেব। ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম নেব। তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, পরিমাণ মতন লবণ, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা ডো নিয়ে নিয়েছি, রুটির আকারে একদম পাতলা করে বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার ডিমের ব্যাটারটা দিয়ে দেব। দুই দিক থেকে এইভাবে মুড়ে নিলাম। উল্টো পিঠটাও এইভাবে দুই দিক থেকে মুড়ে নেব। ফ্রাইং প্যানে তেল আছে, তো এইভাবে কিন্তু দিয়ে দিলাম। আরেকটাও ওইভাবে কিন্তু বেলে নিচ্ছি। খুব বড় করে কিন্তু বেলতে হবে। দু পিঠ এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই পরোটাগুলো বেলে কিন্তু রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই বানাতে হবে আর ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। একটু অল্প আঁচে এই পরোটাগুলো ভাজতে হবে, কারণ কি ভেতরে ডিমটা দেওয়া আছে, ডিমটা একটু সময় লাগবে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে করে প্রত্যেকটা ভেজে নেব।
এইভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। তো সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে এটা কিন্তু আপনারা ডিম পরোটাও বলতে পারেন বা ডিম মোগলাইও বলতে পারেন, দুটোরই স্বাদ পাবেন অসাধারণ খেতে। তো আপনাদেরকে দেখাই যে এটা ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে সসের সঙ্গে পরিবেশন করবেন, খুবই সুন্দর লাগে খেতে। এই যে দেখুন, খুবই অল্প সময়ের মধ্যে এই পরোটা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।